বিস্কুট কার, কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে বিস্কিট খেতে। আর এই বিস্কিটগুলো যদি ঘরেই তৈরি করে ফেলা যায় একদমই বাহিরের বেকারির বিস্কিটের মতো, তাহলে কেমন হয় বলেন তো? আজকে আপনাদেরকে খুবই দারুণ মজার একটা বেকারি স্টাইলের বিস্কুট রেসিপি শেয়ার করব। আর এই বিস্কিটটা একবার তৈরি করে খেলে বারবার খেতে মন যাবে। যাকেই খাওয়াবেন সেই এর ফ্যান হয়ে যাবে। একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমিও যখন ১ম তৈরি করে দিয়েছিলাম, আমার ঘরের সবাই তো এটা খেয়ে অবাক হয়েছেই। সাথে আমার শাশুড়ি মা বলছে, "চলো বিস্কিটের বিজনেস শুরু করে দেই।" মানে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর মজার হয়েছে? তাহলে মূল রেসিপি শুরু করা যাক। ১ম এ এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে বাটারও দিতে পারেন ঘিয়ের বদলে, কিংবা বাটার, ঘি একসাথে দুটোই ব্যবহার করতে পারেন। আমার বাটার ছিল না, এই কারণে ঘি দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই ব্লেন্ড করে নিবেন। আমি এটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি। ব্লেন্ড করে নিলে সুবিধা হয়, ভালো মতো মিশে যায় তেলের সাথে। এরপর বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা দেওয়া যাবে না, পাউডারটাই দিবেন। এরপর হচ্ছে গিয়ে সয়াবিন তেল দিয়েছি, রান্নার যে তেলটা সেটা। আর পরিমাণটা বাটার দিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে টেবিল চামচের বড় ১ চামচ। এরপরে হচ্ছে গিয়ে আপনার চিনি দিয়েছিলাম মিষ্টি যতটুকু পছন্দ করি সেই অনুযায়ী। আর তেলটা দিয়েছি আমি কাপের 1/2 কাপ। এরপরে ওটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। চিনি আর তেল আর ঘি মিশ্রণটা ভালো মতো মিক্স করে নিয়ে ওর ভিতরে অল্প একটু বেকিং পাউডার আর এখানে হচ্ছে গিয়ে ময়দা অ্যাড করেছি আমি পুরো ১ কাপ। আর ১ কাপের অর্ধেক কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখন এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর কোনো বাড়তি উপকরণের দরকার নাই। না আপনাকে সুজি অ্যাড করতে হবে, না কোনো ডিম, আর কিছুই না। আর একটা জিনিস, যখন দেখবেন ডোটা হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি পাতলা হয়ে গেছে একদম, তখন আরেকটু ময়দা অ্যাড করে দিবেন। এরকম পর্যায়ে একটা ডো তৈরি হয়ে গেলে এখন আমি এখানে হচ্ছে গিয়ে বাদাম কুচি আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধের দরকার নেই, শুধুমাত্র বাদাম কুচি হলেই হবে। এরপরে ওই ডোটা থেকে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিলেই হবে। গোলও দিতে পারেন, লম্বাও করতে পারেন। আমি লম্বা শেপই দিয়েছিলাম। বেশি উপকরণ কিন্তু এখানে লাগে নাই। আপনার হচ্ছে গিয়ে যদি ঘি না থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র তেল দিয়েও এটা তৈরি করতে পারবেন। এতেও টেস্ট আহামরি খারাপ আসবে না। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়া দুধটা দিবেন না, শুধুমাত্র বাদাম কুচি করে মানে ব্লেন্ড করে ওটাই উপর থেকে দিয়ে দিতে পারেন। এইভাবে এক একটা করে সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিব। আর এখানে যেমন খুশি আপনি তেমন শেপেই তৈরি করতে পারেন। এটা ছোট করেই দিবেন, যখন এটাকে ওভেনে দিবেন এটা কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে আকারে। প্রত্যেকটা বিস্কুট আমি এভাবে তৈরি করে নিব। আপনারাও কিন্তু এভাবে তৈরি করে মাসের পর মাস এটা সংরক্ষণ করে খেতে পারেন। বাইরে থেকে আর কেনার ঝামেলাই করতে হবে না। আর খরচও কিন্তু বেশি পড়বে না, কারণ এতে শুধুমাত্র ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর হচ্ছে গিয়ে ঘি যদি না দিতে চান শুধুমাত্র তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা বিস্কুট তৈরি করে আমি উপর দিয়ে এভাবে বাদাম দিয়ে এখন এটাকে ওভেনে বেক করে নেব। আপনারা কিন্তু এটা চুলাতেও করতে পারেন, গ্যাসের চুলাতে। জাস্ট কেক যেভাবে বেকিং করেন ওইভাবে করেই গ্যাসের চুলাতেও বেকিং করে নিতে পারেন। আমি এটা ওভেনে দিয়েছিলাম, আমার ২৫ মিনিটের মতো সময় লেগেছিল। ১৫০ ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম। আর এই যে ২৫ মিনিট পরই কিন্তু বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। আর বিস্কুটগুলো যে কতটা মজার হয়েছে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একদমই পারফেক্ট হয়েছে। অনেক বেশি মজার আর একদম পুরো বেকারির বিস্কুটের মতোই হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙেও দেখাবো। আর এটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু উপকরণ কম, ঝামেলা কম। একদম ঝটপট মেহমান আসলেও খুব দ্রুত তৈরি করে দিতে পারবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পারছেন, এখন কিন্তু হাতে দিয়ে হালকা চাপ দিলে এটা একদম গুঁড়িয়ে যাবে। এতটা সুন্দর হয়েছে যে আমার বাসায় সকলেই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। আর সকলেই বলছে, চলো বিস্কুটের বিজনেস শুরু করে দেই, একটা বেকারি খুলে বসি। এটাও কিন্তু করাই যায়। আর আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন। এইভাবে করে বিস্কুট তৈরি করে সকলকেই খুশি করতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাথে থাকবেন।